রহমাতুল্লাহ আলাই বাড়ি হলো সানজারে। আপনার পিতার নাম গিয়াসউদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাই। পীর মুর্শিদের নাম খাজা ওসমান হারুনি। এই খাজা ওসমান হারুনির সঙ্গে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের আপনার যুবক যখন বয়স, ওই সময় জঙ্গলে আপনার ছিলেন, আপনার বাগিচা বাগানের মধ্যে ছিলেন। খাজা গিয়াসউদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাই আল্লাহর উনি ছিলেন। খাজা গিয়াসউদ্দিন তিনি আপনার একজন ধনী ব্যক্তি ছিলেন। খাজা মঈনুদ্দিন আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাই নিজের বাগান বাগিচার মধ্যে আছেন। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি তিনি আপনার জঙ্গলে প্রবেশ করলেন। খাজা মঈনুদ্দিনকে বলেন, বাবা মঈনুদ্দিন, আমি পিপাসী ব্যক্তি, আমার পিপাসাকে দূর করার জন্য তুমি কি কোনো পানির ব্যবস্থা করবে? আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমার ক্ষুধার্তকে মেটানোর জন্য তোমার কাছে কি কোনো খাবার হবে? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর, বাগানের মধ্যে বাগিচার মধ্যে এমন কি খাবার আপনাকে দিব, তবে আপনি যদি বলেন ফল পেড়ে আপনাকে জুস বানাবো, আপনাকে জুস বানিয়ে দিব। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, ফলকে পাড়ো আর জুস বানিয়ে দাও। আপনার ফল পাড়ার পর জুস বানালেন। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি পান করলেন, আর কিছুটা আপনার খাজা মঈনুদ্দিনকে পান করালেন। আর খাজা মঈনুদ্দিন পান করার পরে বলে, হুজুর, আজ পর্যন্ত এমন জুস কোনদিন পান করিনি। আপনি আমাকে যে জুস পান করালেন, এই জুস পান করার পরে দুনিয়ার খেয়াল ভুলে যায়। ওগো হুজুর, আপনার কাছে আমি থাকতে চাই, আপনি কি আমাকে আপনার কাছে রাখবেন না? খাজা ওসমান হারুনি বলে, বাবা মঈনুদ্দিন, আমার কাছে কেমন করে থাকবে? আমি তো জঙ্গলে জঙ্গলে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমি জঙ্গলে দিন কাটিয়ে দিই। আমি আল্লাহর তাসবিতে রাত অতিবাহিত করি। আমি দিনের বেলায় আল্লাহর জিকিরে দিন আমার কেটে যায়। খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর, আপনার কাছে আমি দিন কাটাতে চাই। আল্লাহর অনেক খাজা মঈনুদ্দিন খাজা ওসমান হারুনির সঙ্গে কিছুদিন আপনার কাটালেন। খাজা মঈনুদ্দিন আপনার ইলমে শরিয়াতের জ্ঞান মাদ্রাসায় অর্জন করলেন। ইলমে শরিয়াতের জ্ঞান অর্জন করে বড় আলিমে দিন তৈরি হওয়ার পর পীর মুর্শিদ খাজা ওসমান হারুনির কাছে আপনার যাই। যাওয়ার পরে বলে, হুজুর, আমি কোরআনে পাকের শিক্ষা বর্জন করেছি, আমি হাদিসে পাকের শিক্ষা বর্জন করলাম। হুজুর, ইলমে শরিয়াত শিখেছি, ইলমে মারিফাতকে আমি শিখতে চাই। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, যেমন ভাবে তুমি শরিয়াত শিখেছো তেমন ভাবে মারিফাত শেখা যাবে না। যেমন ভাবে তোমাকে শরিয়াত শেখানো হয়েছে তেমন ভাবে মারিফাত পাবে না। মারিফাত তুমি অন্য রকম ভাবে পাবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর, যেমন ভাবে মারিফাত পাওয়া যাবে আমি তেমন ভাবেই মারিফাত পেতে চাই। যেমন ভাবে মারিফাতের শিক্ষা হবে আমি তেমন ভাবে মারিফাত শিখতে চাই। আল্লাহর ওলি খাজা আপনার ওসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে বললেন, বাবা মঈনুদ্দিন, চলো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মসজিদে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলে, হুজুর, এই মসজিদে আপনি কেন নিয়ে এসেছেন বলুন? খাজা ওসমান হারুনি বলে, বাবা মঈনুদ্দিন, এক নয় দুই নয়, তুমি চোখ বন্ধ করো, 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করো। চোখ বন্ধ করে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করলেন। 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করে আপনার সূরা ইখলাস পড়ার পর খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন, আকাশের দিকে তুমি তাকিয়ে দেখো। আকাশের দিকে আপনার তাকানো হলো। খাজা মঈনুদ্দিন বলে, হুজুর, এক নয় দুই নয়, আমি সপ্তম আকাশ পর্যন্ত দেখতে পাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বলে, ও বাবা মঈনুদ্দিন, আবার তুমি চোখ বন্ধ করো। চোখ আপনার বন্ধ করা হলো। 1000 বার সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস পড়া হলো। চোখ এবার খোলো, জমিনের দিকে তাকাও। জমিনের দিকে আপনার তাকানো হলো। খাজা মঈনুদ্দিন আজমিরি জিন্দাল বলি বলে, হুজুর, আমি সপ্তম জমিন পর্যন্ত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বললেন, ও বাবা মঈনুদ্দিন, আর তোমাকে মারিফাত শিখতে হবে না, তুমি মারিফাত শিখে
দিকে গিয়েছো, মারে তোমার শিক্ষা হয়েছে, কলবের চোখ তোমার জেগেছে, রূহানি পাওয়ার তোমার মধ্যে এসেছে, তোমার মধ্যে শক্তি ক্ষমতা এসেছে। চলো এবার তোমাকে নিয়ে যাব, হজ করাবো, কাবা তওয়াফ করাবো, রাসূলুল্লাহর গুম্বাদ তোমাকে দেখাবো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবো। এবার তুমি আমার সঙ্গে চলো, পবিত্র ঘর কাবার কাছে যাও। হলো খাজা ওসমান হারুনি কাবার তওয়াফ করান, কাবার তওয়াফ করা আপনার হলো। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বলে, বাবা মঈনুদ্দিন এবার চলো রাসূলুল্লাহর রওজাতে, আল্লাহর পয়গম্বর উম্মতের দরদিন নবীর রওজার কাছে গিয়ে খাজা মঈনুদ্দিন আমার দয়ার নবীর রওজা জিয়ারত করলেন। আর রওজার ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসে, ইশারা করলেন হিন্দুস্তানের দিকে। আল্লাহ পাক আপনার কবুল করেছিলেন, আমার দয়ার নবীজি আপনার খাজা মঈনুদ্দিনকে হিন্দুস্তানের ইশারা করে হিন্দুস্তানে পাঠিয়েছেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন ভারতের জমিনে আপনার অখণ্ড ভারত লাহোরের সরজমিনে কদম রেখেছিলেন। আর লাহোরের জমিন থেকে আপনার দিল্লির সরজমিন, দিল্লির সরজমিন থেকে আপনার আজমিরের সরজমিনে আপনার গিয়েছিলেন। ভারতবর্ষের মানুষ অবাক হয়েছিল, একজন আল্লাহর ফকির এসেছে ভারতের জমিনে। আর ভারতের জমিনে যে ফকির কদম রেখেছে, আজানের ধ্বনি উচ্চারণ করে, আজান ভারতে হতো না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ আজান ভারতের জমিন আপনার দিতেন। ওই সময় রাজা ছিল পৃথ্বীরাজ, আপনার বলেছিল, ও ভারতের মানুষেরা তোমরা চিন্তা করবে না, ও আমার জনসাধারণেরা তোমরা কেউ চিন্তা করবে না, আমাদের এই ভারতবর্ষে ইসলাম প্রচার হবে না। আমি যতদিন থাকব ভারতে ফকির টিকতে দেব না। ফকির সম্পর্কে ভারতের রাজা জানতো না। আমার আল্লাহ ভারতবর্ষে যে ওলি পাঠিয়েছে, ওই ওলির মধ্যে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে তারা জানতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত শক্তি পাওয়ার দিয়েছেন ওলির মধ্যে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরে সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার আল্লাহর ইবাদত করেন, আল্লাহর জিকির করেন। আর ভারতের মানুষের কাছে আপনার যান, ভারতের মানুষ বলে, হুজুর আপনি কি আল্লাহর ওলি? বলে আমি আল্লাহর ওলি, তোমাদেরকে আমি বোঝানোর জন্য এসেছি। আমি বলে কেমন বোঝাবে আর কি বোঝাবে? শোনো, আগুনের পূজা যারা করত, আগুনের পূজাকারীদের কাছে গিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, ও আগুনের পূজাকারী ব্যক্তিরা তোমরা আগুনের পূজা কেন করো? তারা বলেছিল, হুজুর ও আল্লাহর ফকির আমরা আগুনের পূজা করি কেননা আগুন পোড়াবে না, আগুন জ্বালাবে না, পরকালে যদিও বা আমাদেরকে আগুনে ফেলা হয় আমাদের আগুন আমাদেরকে জ্বালাবে না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার বলেছিলেন, ও আগুনের পূজাকারী ব্যক্তিরা তোমরা আগুনের পূজা করো, পরকালে আগুন তোমাদেরকে জ্বালাবে। কিন্তু যদি তোমরা ওর ইবাদত তোমরা করো, যে আগুনকে সৃষ্টি করেছে আগুনে জ্বালাবে না। যদি তার ইবাদত করো যে সূর্যকে সৃষ্টি করেছে, সূর্যের তাপ কিয়ামতে তোমাদেরকে লাগবে না। আরে আগুনের পূজাকারী ব্যক্তিরা তার ইবাদত যদি তোমরা করো যে পানিকে সৃষ্টি করেছে, পিপাসা দিন তোমরা পানি পাবে। আগুনের পূজাকারী ব্যক্তিরা তারা আপনার উত্তরে বলেছিল, ওরে আল্লাহর ফকির আপনি কি সেই আল্লাহর ইবাদত করেন? বলে হ্যাঁ আমি সেই আল্লাহর ইবাদত করি। বলে আপনাকে কি আগুন জ্বালাবে না? আল্লাহর উনি আপনার খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, না না আমাকে আগুন জ্বালাতে পারবে না। আগুনের পূজাকারী ব্যক্তিরা বলেছিল, ওরে আল্লাহর ফকির আপনার সঙ্গে আমাদের একটা বাহাস হবে, আপনার সঙ্গে একটা মোনাজারা হবে, আপনার সঙ্গে একটা তর্ক হবে, আপনার সঙ্গে একটা প্রমাণ করাকরি হবে। যুগে যুগে ওলির সঙ্গে তর্ক করে আপনার কোনোদিন তারা জিততে পারেনি। আজ বর্তমান সময়ের বুকে এখনো মুম্বাইয়ের সরজমিনে জিন্দা একজন ওলির নাম করব, এক আলিমে দ্বীনের নাম করব, নাম তার সালমান আজহারি। ভারতবর্ষে চালন করেছিল ও বিভিন্ন ধর্মের ব্যক্তিরা রে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য আগুন জ্বালিয়ে দেয়। আমার মতন সালমান আজহারি যথেষ্ট। সালমান আজহারির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য ভারতের জমিনের কেউ পারেনি কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। নমরুদ আগুন জ্বালিয়েছিল আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে জ্বালানোর জন্য। না না আগুন থাকেনি
ফুল বাগিচা হয়েছে, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে জ্বালানোর চেষ্টা করেছিল, পারেনি। ভারতের জমিনে সালমান আজারিকেও পারেনি, আজ বর্তমানেও পারবে না, আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের ওলি আজমির সন্ধারী রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন আগুনের পূজাকারী ব্যক্তিদেরকে বলেছিলেন, ও আগুনের পূজাকারী ব্যক্তিরা তোমরা শুনে নাও, তোমাদের আগুন আমাকে জ্বালাতে পারবে না, তোমাদের আগুন আমাকে জ্বালাবে না। আগুনের পূজাকারী ব্যক্তিরা তারা বলেছিল, সত্যি যদি আমাদের আগুন আপনাকে জ্বালাতে না পারে, আপনার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা আমরা পছন্দ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরা মুসলমান হয়ে যাব, আমাদের ভুল ধর্ম ত্যাগ করে দিব, আগুনের পূজা বন্ধ করব। আপনি বলুন 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 কেমন ভাবে আগুনের পরীক্ষা নিতে হবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, ও ভারতের আগুনের পূজাকারী ব্যক্তিরা, তোমরা জ্বলন্ত আগুন জ্বালিয়ে দাও। জ্বলন্ত আগুন আপনার জ্বালানো হলো, ভয়ঙ্কর আগুন দম 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 করে জ্বলে। ওই সময় আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, এই আগুনে আমাকে জ্বালাবে না, জ্বালাবে না, আমার একটা খড়ম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আগুনের পূজাকারী ব্যক্তিরা তারা আপনার বলেছিল, হুজুর সত্যি যদি আপনার খড়ম না পড়ে, আপনার কালেমা পড়বে, আমরা মুসলমান হয়ে যাব, আপনার কথা বিশ্বাস করব, ইসলাম ধর্ম গ্রহণ করব, এক আল্লাহর ইবাদত করব, আমরা নবীর উপর ঈমান আনব। সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনের উপরে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সন্ধারী রহমাতুল্লাহ আলাইহি কলম আপনার যখন ফেলেছিলেন, আমার আল্লাহ আগুনকে লিভিয়ে ফুল বাগিচা বানিয়ে দেয়, ওই আগুনে খড়ম পর্যন্ত জ্বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আসলে ইসলামের শিক্ষা হলো এই মসজিদের কাতারে যখন জামাত হবে, মাস্টার ডক্টর এক কাতারে, মাস্টার ছাত্র এক কাতারে, উস্তাদ ছাত্র এক কাতারে, রাজা প্রজা এক কাতারে। ধনী আপনার গরিবের পার্থক্য চলবে না, ফকির আপনার দ্বারা ভিক্ষা করতে পারে। জামাতের সময় হয়েছে, মসজিদের কাতার যদি ফাঁকা থাকে, ফকিরকে পিছনে গিয়ে আপনি সামনে দাঁড়াবেন, কাতার ফাঁকা থাকবে, বলবে ফকির তোমার জন্য সামনের কাতারে জায়গা নাই। মুসল্লি যতই সাজদা করো তোমার নামাজ হবে না। শরিয়ত ইসলাম বলছে ফকির তাওয়াকে লাও, রাজাকে তাও লাও, মাস্টার তাও পাশে লাও, ছাত্র তাও পাশে লাও, শিক্ষক তাও পাশে লাও, উস্তাদ তাও পাশে লাও, বাপ তাও পাশে লাও, বেটা বাপ পাশাপাশি থাকবে, বাপ বেটা পাশাপাশি থাকবে, ফকির আর আপনার রাজা পাশাপাশি থাকবে, ধনী আর গরিব পাশাপাশি আপনার থাকবে, বড় ছোট নেতা দেখা যাবে না। ইসলাম বলছে মসজিদে ঢুকলে সবার অধিকার সমান। সুবহানাল্লাহ। বলছে যে পাখাগুলো মনে হয় এসি গুলো আমার জন্য লাগানো আছে, হ্যাঁ, মসজিদে সবার জায়গা সমান, এটা হলো ইসলামের পক্ষ থেকে ইজ্জত সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে নিচু জাতির মানুষ রাস্তা বলতো, হুজুর আমাদেরকে মানুষ ঘৃণা করে, আমাদেরকে মানুষ ইজ্জত করে না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তাদেরকে আপনার আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে মুসলমান বানায়। ভারতে একটা মুসলমানের জামাত তৈরি হলো, মুসলমানদের সংখ্যা বাড়লো। ওই সময় রাজার কাছে খবর গেল, ও পৃথিবীরাজ আপনার ভারতে মুসলমান হয়েছে, ওই ফকির ইসলামের প্রচার করেছে, আপনি যদি ফকির না তাড়িয়ে দেন তবে ভারতবর্ষে মুসলমান হয়ে যাবে, আর ভারত থেকে মুসলমান তাড়তে পারবেন না, আপনি আর চেষ্টা করলেও পারবেন না, আজ ফকির তাড়িয়ে দেন। তখন ভারতের রাজা চিন্তায় পড়ে গেল, ফকিরকে তো এক্ষুনি তাড়াতে হবে। আজমিরের জমিনে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিলেন। ওই সময়তে রাজা বলল তার সেনাবাহিনীদেরকে, যা যা ফকির তাড়িয়ে দে, আমি ভারতের জমিনে আর ফকির রাখবো না। ওই সময়তে আল্লাহর ওলির কাছে আপনার রাজার প্রজারা গিয়েছিল, রাজার সেনাবাহিনীরা আল্লাহর ওলির কাছে গেল, আল্লাহর ওলিকে তারা চিনত না। আল্লাহর ওলি কাকে বলে তারা আপনার বুঝতো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত শক্তি পাওয়ার ক্ষমতা দান করেছেন। একবার আল্লাহর ওলি যেমনই তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে ওলির নিগাহাতে, ওলির আপনার চোখের পারে, ওলির নিগাহে কারামে সঙ্গে
সঙ্গে ওই প্রজারা সঙ্গে সঙ্গে সেনারা মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ভারতের জমিনে আমরা রাজা দেখেছি, ভারতের জমিনে আমরা বাদশা দেখেছি, ভারতের জমিনে শিক্ষিত পণ্ডিত দেখেছি, কিন্তু আপনার মতন ওলির চেহারা আজ পর্যন্ত দেখিনি। সুবহানাল্লাহ, তারা মুসলমান হলো। এবার রাজা আরো চিন্তায় পড়ে গেল। আমার একদল মানুষ পাঠিয়ে দেয়, ওই ফকিরকে তাড়াতে হবে, নচেত ভারতে সব মুসলমান হয়ে যাবে। ওকে ফকিরকে উঠিয়ে দাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে আর একদল মানুষ আসলো, আল্লাহর ওলির কাছে এসে তারা পর্যন্ত আপনার মুসলমান হয়ে যায়। যতজন পাঠায় সব মুসলমান হয়ে যায়। রাজা চিন্তায় পড়ে গেল, আল্লাহর ওলি ফকির তাড়ানো সম্ভব হলো না। যতজন ব্যক্তিকে আমরা পাঠিয়ে দিই অতজন ব্যক্তিরাই মুসলমান হয়ে যায়, মুসলমানদের জামাত আস্তে আস্তে বেড়ে যায়। রাজা চিন্তায় পড়ে গেল। তখন তার রাজপ্রাসাদে মাসওয়ারা করলো আর বলল, ও ভারতের রাজা, আপনি চিন্তা করবেন না, এই ব্যক্তির সঙ্গে তরবারি দিয়ে যুদ্ধ করা যাবে না, বল্লম দিয়ে যুদ্ধ করা যাবে না। কেন না, আল্লাহর যারা ওলি হন তাদের উপর আপনার তরবারি চলবে না, বল্লম চলবে না, আর দুনিয়ার কোন তরবারিকে তারা ভয় করবে না। ওই ব্যক্তি বলল, রাজা, তবে এনার সঙ্গে যদি যুদ্ধ করতে যান জাদুর শক্তি পাওয়ার ক্ষমতা লাগবে, দুনিয়ার কোন তরবারিকে দেখে ভয় করবে না। এটা বড় একজন জাদুকর এসেছে, আল্লাহর ফকির, বড় একটা জাদুকর, তবে একে হারাতে হলে জাদুর শক্তি তার কাছে লাগবে, নচেত তাকে হারানো যাবে না। রাজা পৃথ্বীরাজ বলল, জাদুকরকে কোথায় পাওয়া যাবে? যুগের বড় জাদুকরকে ডাক দাও। যুগের বড় বড় জাদুকর নাম তার জয়পাল যোগী, এই জয়পাল যোগীকে ডাকতে হবে। ভারতের ইতিহাস উঠিয়ে যদি দেখা যায়, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে ভারতের রাজা চেষ্টা করেছিল, না না, একজন আল্লাহর ওলি উঠাতে পারেনি ভারতের জমিন থেকে। আপনার জয়পাল যোগীকে ডাকা হলো। জয়পাল যোগীকে বলল, জয়পাল যোগী, আজ ভারতের জমিনে একজন আল্লাহর ফকির এসেছে, ওই ফকির সবকে উঠিয়ে দিবে, সবকে মুসলমান বানাবে, ভারত একটা ইসলাম কায়েম করবে। চল চল, ওই ফকিরকে তাড়াতে হবে, তুই কি পারবি বল বল। জয়পাল যোগী বলল, রাজা, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি জয়পাল যোগী আজ পর্যন্ত হারিনি, আমাকে কেউ হারাতে পারেনি। যুগের বড় জাদুকর বলল, ওগো ভারতের রাজা, আপনি কেন চিন্তা করেন? আমি জয়পাল যোগী কথা দিলাম, ভারতে তাকে টিকতে দেব না, ভারত থেকে তাকে তাড়িয়ে দিব। রাজা বলল, জয়পাল যোগী, যদি ওই ফকিরকে তাড়িয়ে দাও, তোমাকে ইনাম পুরস্কার আমরা আমাদের পক্ষ থেকে দিব। জয়পাল যোগী আল্লাহর ওলি, আপনার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে আপনার গেল। যাবার পরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আল্লাহর ইবাদতে মশগুল, খাজা গরিবে নওয়াজের কাছে যাওয়ার পরে জয়পাল যোগী বলে, আল্লাহর ফকির, আপনার শক্তি পাওয়ার কে? আজকে আমি একটু পরীক্ষা করব, আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা, আপনার সঙ্গে জিহাদ করব, আপনার সঙ্গে যুদ্ধ করব। যুগের বড় জাদুকর, সে আপনার জানতো না আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওলির মধ্যে আপনার কত ক্ষমতা শক্তি দান করেছেন। যুগের বড় জাদুকর বলল, আল্লাহর ফকির আপনার খাজা গরিবে নওয়াজ ও মঈনুদ্দিন, আপনার সঙ্গে জাদুর যুদ্ধ হবে। জাদু আপনার ছাড়তে শুরু করলো, যত রকমের শক্তি ছিল সব শক্তি ব্যবহার করলো। আপনার তার কয়েক হাজার আপনার চিল ছিল, সব শক্তি ব্যবহার করলো। না না, আল্লাহর ওলির কাছে আর কোন আপনার জাদু লাগলো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জয়পাল যোগী চিন্তায় পড়ে গেল, কোন জাদুতে তাকে হারাতে পারলাম না, মানুষ আমার সম্মান করবে না, মানুষ আমার ইজ্জত করবে না, সবাই বলবে একজন সাধারণ ফকিরের কাছে যে হার মানে, ও তো যুগের বড় জাদুকর হবে না। আমি মানুষের কাছে আমার মান ইজ্জত সম্মান কমে যাবে। এর জন্য জয়পাল যোগী সে আপনার বলল, ফকির থাকলে তার প্রশংসা করবে, আর ফকির না থাকলে আমারই
প্রশংসা হবে। তাই ফকিরকে জমিনে রাখবো না, ফকিরকে আমি এক্ষুনি মেরে দেব। বড় একটা পাথর উঠালো, বড় পাথর উঠিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মাথার দিকে আপনার মারবে। আমার আল্লাহ পাথরকে আর খাজা গরিবে নওয়াজের দিকে যেতে দেননি। তারপর একটা কথা শুনুন বাবা, আপনার বিবেক আমার বিবেক বলবে পাথর আপনার পানিতে আপনার ভাসতে পারে না, কিন্তু আমার আল্লাহ পাথরকে পানিতে ভাসিয়ে রাখে। ইতিহাস উঠিয়ে দেখতে হবে, হযরতে আপনার হযরতে ইউসুফ পয়গম্বরকে তার 10 জন ভাইরা কুয়াতে ফেলেছিল, আমার আল্লাহ পাথরকে ইনারার মধ্যে কুয়ার মধ্যে ভাসিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তদরো পাথর আপনার বিবেক বলবে, আমার বিবেক বলবে শূন্যের ওপর থাকবে না, কিন্তু আমার আল্লাহ পারেন। ওই জয়পাল যোগী বড় একটা পাথর যখন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের দিকে মারলো, ওই সময় আমার আল্লাহ পাথরকে সঙ্গে সঙ্গে হুকুম করে, না না আমার ওলির দিকে যাবি না, শূন্যের উপর ঝুলন্ত অবস্থায় থেকে যা। আমার আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে পাথর আপনার ঝুলন্ত জায়গায় থেকে গেল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দিকে পাথর গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার বলেছিলেন, অহংকারী জাদুকর তুই শুন শুন, আমি তোর কাছে যাব না, আকাশে উড়বো না, আমি তোর কাছে পৌঁছাবো না, তবুও তুই জমিনে নামবি। জয়পাল যোগী বলে, ও আল্লাহর ফকির খাজা মঈনুদ্দিন, আপনি যদি আমার কাছে না আসেন তবে আপনি কি হার মানছেন? বলেন না আমি হার মানছি না। বলে তবে কিভাবে যুদ্ধ করবেন? এ অহংকারী জাদুকর রে শোন শোন, আমি তোর সঙ্গে যুদ্ধ করব না। আকাশে একটা খড়মকে আল্লাহর ওলি হুকুম করে, আর খড়ম যাওয়ার পরে ঠাস, জবার ঘুরে আবার ঠুস, জমিনে আপনার খড়ম নামালো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের কাছে এসে জয়পাল যোগী বলেছিল, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি আমি বুঝতে পারিনি। যুগে যুগে প্রত্যেক আল্লাহ পাক ওলি পাঠান। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কাছে জয়পাল যোগী বলল, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আপনাকে না দেখলে বুঝতাম না। জাদুকরের সঙ্গে জাদুর যুদ্ধ করেছি হুজুর গো, আল্লাহর ওলির সঙ্গে কোনোদিন যুদ্ধ করিনি। আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে আমার জানা ছিল না। আপনি সত্যি আল্লাহর ওলি, আল্লাহর ওলির সঙ্গে জাদুর যুদ্ধ হবে না। হুজুর আমায় আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ।